রেজুমে রাইটিং এর ক্ষেত্রে শব্দ সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ বিকজ এই শব্দগুলোই কিন্তু ATS সফটওয়্যার ফ্রেন্ডলি হয়। দ্যাট মিনস অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম ফ্রেন্ডলি হয়। সো অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেটা কিনা আপনার রেজুমের লেখাগুলোকে ডিটেক্ট করে এবং সিস্টেমে যেই ধরনের ইনপুট দেওয়া থাকে তার সাথে যদি আপনার রেজুমিতে যে কন্টেন্ট থাকে সেই কন্টেন্টের যদি মিল পায় তাহলে আপনার রেজুমিটাকে নিয়োগকর্তার সামনে পর্যন্ত নিয়ে যায়। এই কাজটা কিন্তু ATS সফটওয়্যার করে। কিভাবে করে? রেজুমির কিওয়ার্ড ধরে ধরে রিসার্চ করে করে। হ্যাঁ, সো এক একটা রেজুমির কিওয়ার্ড এক এক রকম হতে পারে এবং কিওয়ার্ড হতে পারে আপনি আসলে কোন প্রফেশনে ক্যারিয়ার করতে চাইছেন, আপনার কি প্রফিসিয়েন্সিসগুলো কোনগুলো, সেগুলোর উপরে বেস করে কিন্তু এই কিওয়ার্ডগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। আপনি যদি সেলসে কাজ করেন তাহলে আপনার এক রকমের কিওয়ার্ড হবে, আপনি যদি মার্কেটিংয়ে কাজ করেন তখন আপনার এক রকমের কিওয়ার্ড হবে, আপনি যদি HR অ্যাডমিনে কাজ করেন তখন আপনার এক রকমের কিওয়ার্ড হবে, আপনি যদি অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সে কাজ করতে চান তখন আপনার কিওয়ার্ড একরকম হবে। সো এই কিওয়ার্ডগুলো আসলে কোনগুলো? কিওয়ার্ডগুলো হচ্ছে এমন কিছু কিছু শব্দ যে শব্দগুলো ওই প্রফেশনের সঙ্গে রিলেটেড। যেমন ধরেন আপনি একটা সেলস অ্যান্ড মার্কেটিং পদের জন্য অ্যাপ্লাই করলেন, তাহলে এটার জন্য কিওয়ার্ডগুলো কি কি? কিওয়ার্ডগুলো হচ্ছে যে কাস্টমার অ্যাকুইজিশন, ডিস্ট্রিবিউশন সিস্টেম ম্যানেজমেন্ট, লজিস্টিক্স, ডিস্ট্রিবিউশন মডেল, তারপরে হচ্ছে ডিলার ম্যানেজমেন্ট, B2B সেলস ম্যানেজমেন্ট, চ্যানেল ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস, কমিউনিকেশন কোঅর্ডিনেশন। এগুলো কাদের? এগুলো হচ্ছে যারা সেলস অ্যান্ড মার্কেটিং এ কাজ করছে তাদের জন্য কিওয়ার্ড। ঠিক আছে। আবার ঠিক একইভাবে আপনি যদি HR অ্যান্ড অ্যাডমিনে যদি কাজ করতে যান তখন আপনার কিওয়ার্ডগুলো আবার ভিন্ন রকমের হবে। HR অ্যান্ড অ্যাডমিনের ক্ষেত্রে একটা রেজুমের কিওয়ার্ড কি হতে পারে? সেক্ষেত্রে হতে পারে হচ্ছে আপনার রিক্রুটমেন্ট সিলেকশন, KPI পারফরমেন্স অ্যানালাইসিস, তারপরে হতে পারে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, কমিউনিকেশন কোঅর্ডিনেশন। এরকম এক একটা ডিপার্টমেন্ট। আবার যখন আপনি অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সে যদি কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল, তারপরে কস্টিং, বাজেটিং, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, ইয়ার এন্ড বাজেটিং, ভ্যাট ট্যাক্সের কাজ, তারপরে হতে পারে আপনার বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন রকমের IFRS এবং বিভিন্ন রকমের আরও কাজ আছে যেগুলো অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স, পেটি ক্যাশ হ্যান্ডেলিং, এই ধরনের কাজগুলো সাধারণত অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স প্রফেশনালরা করে থাকে। আবার আপনি যদি কাস্টমার সার্ভিসে কাজ করেন সেক্ষেত্রে কাস্টমারের সঙ্গে কমিউনিকেশন, কাস্টমারের সঙ্গে কোঅর্ডিনেশন, ডিল করা এবং ডিল ক্লোজ করা, এগুলো কিন্তু তখন আবার তাদের জন্য কাজ হয়ে থাকে। হ্যাঁ, সো তখন এক একজন প্রফেশনাল বেসিক্যালি এক এক রকমের কাজ করে এবং তাদের জন্য কিওয়ার্ডগুলো এক এক রকম হয়। সো এই কিওয়ার্ডগুলো যখন আপনি আপনার রেজুমিতে থাকবে এবং এই কিওয়ার্ডগুলো যখন আপনার রেজুমিতে প্রপারলি আপনি ক্যারিয়ার সামারিতে যখন ঠিকঠাকভাবে আপনি যখন আপনার কিওয়ার্ডগুলোকে প্লেস করতে পারবেন তখন এটা কিন্তু ATS সফটওয়্যার ফ্রেন্ডলি হয়ে যাবে এবং আপনি যখন দেশে এবং দেশের বাইরে বিভিন্ন কোম্পানিতে আপনার CV পাঠাবেন তখন আপনার CVটা যখন সফটওয়্যারে ক্লিক করে যাবে তখন সেখান থেকে আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে। ধন্যবাদ।